ফলে কি এবার থেকে প্রত্যেকটা বিদ্যালয়ে বায়োমেট্রিকের ব্যবস্থা হতে চলেছে? কি বললেন আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী? তাছাড়া এই যে মিড ডে মিলের ব্যবস্থা, সেখানে কি এন্ট্রি হতে চলেছে ইসকনের? অর্থাৎ ইসকন থেকে রান্না করা খাবারই কি এবার বিদ্যালয়গুলিতে যেতে চলেছে? এই বিষয়ে তিনি কি বললেন? কি বললেন তিনি কর্মরত শিক্ষকদের টেট প্রসঙ্গে কিংবা নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রসঙ্গে? এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের যে সরকারি কর্মীদের মর্যাদা, সেই প্রসঙ্গে তিনি কি বললেন জানার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে অবশ্যই সাথে থাকুন। প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সাংবাদিকরা এই প্রশ্নগুলো করেছিলেন আমাদের উচ্চশিক্ষামন্ত্রীকে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, আহ, এই যে বিদ্যালয়গুলো রাজ্যের প্রত্যেকটা বিদ্যালয়ে তাহলে কি এবার থেকে বায়োমেট্রিকের ব্যবস্থা হতে চলেছে? এর উত্তরে আমাদের বর্তমান উচ্চশিক্ষামন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার উত্তর দিলেন যে বায়োমেট্রিকের ব্যাপারটা এই মুহূর্তেই যে চালু হচ্ছে তেমনটা নয়, তবে আগামী দিনে অবশ্যই করার চিন্তাভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে হয়তোবা এই মুহূর্তে নয়, সেটা 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর পরে হলেও প্রত্যেকটা বিদ্যালয়ে বায়োমেট্রিকের ব্যবস্থা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অন্ততপক্ষে আমাদের উচ্চশিক্ষা মন্ত্রীর বক্তব্য অনুসারে আমরা এটাই কিন্তু ধরে নিতে পারি। এছাড়া তিনি এই যে মিড ডে মিলের ব্যাপারে কি বললেন? বললেন অবশ্যই ইসকনের যে রান্না করার জন্য একটা সেটআপ তৈরি করার প্রয়োজন, সেই প্রসঙ্গে সরকার চিন্তাভাবনা করছে বা আলোচনা হচ্ছে। তো আগামী দিনে ইসকনই যে রান্না করে সেই খাবার বিদ্যালয়গুলিতে পাঠাতে চলেছে, এটা এক প্রকার 100% নিশ্চিত। তবে এই প্রসঙ্গে কিছু বিষয় কিন্তু অবশ্যই রয়েছে। সেটা হলো, নিশ্চয়ই কলকাতায় একটা সেটআপ তৈরি করলে সেই রান্না করা খাবার দার্জিলিংয়ে পৌঁছে দেওয়া সম্ভব নয় বা নদিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব নয়। অবশ্যই সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় এই সেটআপ তৈরি করা প্রয়োজন। তাও প্রত্যেকটা জেলাতে তৈরি করলেই যে হবে তেমনটাও কিন্তু নয়। যেমন আমাদের নদিয়া জেলার প্রসঙ্গেই যদি বলি, তাহলে একদিকে কল্যাণী, একদিকে করিমপুর। অর্থাৎ দৈর্ঘ্য কত? প্রায় 150 কিলোমিটার আপনারা ধরে নিতেই পারেন। তো নিশ্চয়ই কল্যাণীতে রান্না করা খাবার করিমপুরে পাঠানো বা করিমপুরে রান্না করা খাবার কল্যাণীতে পাঠানো কোনো মতেই সম্ভব নয়। বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমরা মিডিল পয়েন্টে ধরি, অর্থাৎ কৃষ্ণনগরেও তৈরি হয় এই সেটআপ এবং সেখানে রান্না করা হয়, তাহলেও কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব হয়ে যাবে আপনার করিমপুর কিংবা কল্যাণী। সেখানেও সত্যিই কি পৌঁছে দেওয়া সম্ভব 70-80 কিলোমিটার দূরে তৈরি করা খাবার বা রান্না করা খাবার? মোটেই কিন্তু নয়। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে এটুকুই কিন্তু বুঝতে পারছি, হ্যাঁ, ইসকনকে আগামী দিনে অবশ্যই টেন্ডার দেওয়া হতে চলেছে। তবে একবারেই যে পুরো রাজ্যের টেন্ডার নিয়ে নেবে ইসকন, বা একবারেই প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিদ্যালয়ে ইসকনের তৈরি রান্না করা খাবার পৌঁছে যাবে, এমনটা হয়তো না হতে পারে। হয়তো এটা একটু সময় লাগতে পারে। প্রথমে কলকাতার কলকাতায় একটা সেটআপ তৈরি করা হলো। তারপরে আস্তে আস্তে বিভিন্ন জেলায় তৈরি করা হলো এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে আস্তে আস্তে এই সেটআপগুলো তৈরি করা হলো। এবং প্রত্যেকটা ব্লকেই যদি এই সেটআপ তৈরি হয় তাহলে অবশ্যই সম্ভব। তো যদি সরকারের সদিচ্ছা থাকে এবং যারা টেন্ডার নেবে তাদের সদিচ্ছা থাকে, অবশ্যই সম্ভব। তো যাই হোক, এর পরের যে বিষয়টা সেটা হলো কর্মরত শিক্ষকদের টেট। এই প্রসঙ্গে যখন আলোচনা করা হয়, উচ্চশিক্ষা মন্ত্রীর পরিষ্কার মন্তব্য হলো এরকম, এটা কেন্দ্রের ব্যাপার। সেক্ষেত্রে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে বা পরবর্তী সময়ে কেন্দ্র বা কোর্ট যেটা জানতে চাইবে রাজ্যের কাছে, সেই বিষয়ে জানানো হবে। অর্থাৎ পরিষ্কার বিষয় এটাই, এই যে কর্মরত শিক্ষকদের টেট পাস প্রসঙ্গ, এই বিষয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে বা কোর্ট যা জানতে চাইবে সেই বিষয়ে উত্তর দেবে রাজ্য। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কিন্তু যেমন বিগত সময়ে আমরা দেখেছিলাম, না আমরা এটা মানি না, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে বা সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা মাথা পেতে নিতে রাজ্য একদম তৈরি। তো এর পরের যে বিষয়টা সেটা হলো নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ। নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রসঙ্গেও কিন্তু আমাদের উচ্চশিক্ষামন্ত্রী পরিষ্কার এরকমই মন্তব্য করেছেন যে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আসবে সেই হিসাবে আমরা অবশ্যই সিদ্ধান্ত
নিচ্ছি বা নেব। তো সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত রয়েছে 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে, যেমন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা অবশ্যই পূরণ হবে। তাছাড়া নতুন একদম নিয়োগের প্রসঙ্গে যে 26,000 বাদ দিয়ে একদম নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা, সেই প্রসঙ্গে যদিও বা কোনো প্রশ্ন করা হয়নি, আর উনি তো তেমন কোনো উত্তরও দেননি। যাই হোক, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেটা চলছে, যেমন নির্দেশ থাকবে তেমন চলবে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ওনার মন্তব্য অনুসারে। এছাড়াও শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, আম তাদের সরকারি কর্মীর মর্যাদা প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, তখন উনি কিন্তু পরিষ্কার নাকচ করে দেন এই বিষয়টি। এই বিষয়টি অনুসারে তিনি পরিষ্কার জবাব দেন, "না, একথা আমি কখনোই বলিনি।" যখন আরও একজন মন্ত্রীর কথা বলা হয়, তখন তিনি আবার নাকচ করে দেন, "না, উনিও এটা বলেননি।" তখন আরও একজন দলীয় কর্মীর আম নাম করে তিনি কিন্তু পরিষ্কার বলেন যে উনি এটা বলেছেন, আর বলেছেন এটা রাজনৈতিক বক্তব্য অনুসারে, নিজের রাজনৈতিক বক্তব্য অনুসারে, নিজের, এটা দলীয় কথাটা কিন্তু উল্লেখ করেননি, নিজের রাজনৈতিক আ বক্তব্য অনুসারে এটা বলেছেন। অর্থাৎ বিষয়টা এরকম যে আমাদের বর্তমান উচ্চশিক্ষা মন্ত্রী তিনি কিন্তু পরিষ্কারভাবে নাকচ করে দিলেন বিষয়টি, যে না, শিক্ষক শিক্ষিকাদের যে সরকারি কর্মীর মর্যাদা প্রসঙ্গে এই বিষয়ে কিন্তু এখনই তেমন কোনো সিদ্ধান্ত হচ্ছে না বা আলোচনাও হচ্ছে না। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে, আ সেই বিষয়ে যে এখনও কোনো রকম সিদ্ধান্ত হয়নি, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন। তো যাই হোক, আমাদের উচ্চশিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার উত্তর দিয়েছেন, তাতে আমরা বিভিন্ন বিষয় জানতে পারলাম। খুবই সংক্ষেপে বলতে গেলে, আগামী দিনে হতে চলেছে প্রতিটা বিদ্যালয়ে বায়োমেট্রিকের ব্যবস্থা। হয়তো সেটা সময় লাগতে পারে, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগতে পারে, কিন্তু সেটা অবশ্যই হতে চলেছে। ইসকন অবশ্যই আ খাবার রান্না করে প্রতিটা বিদ্যালয়ে পাঠাতে চলেছে। সেক্ষেত্রেও সময় লাগতে পারে, কিন্তু সেটা হতে চলেছে। নতুন আ নতুন নিয়োগের ব্যাপারে, যেটা আদালতের বিচারাধীন ব্যাপার, অর্থাৎ আদালতে কেস হয়েছিল এবং নির্দেশ যেমনটা আসছে তেমন নির্দেশ অনুসারেই সব হবে। আর কর্মরত শিক্ষকদের টেট প্রসঙ্গে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে বা কোর্টের পক্ষ থেকে যা নির্দেশ আসবে, সেটা অবশ্যই মাথা পেতে নেবে রাজ্য, এমনটাই বুঝলাম। আর যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সরকারি কর্মীর মর্যাদা প্রসঙ্গে পুরোপুরি নাকচ হয়ে গেল ব্যাপারটা। তিনি কিন্তু বললেন, না, এরকম কোনো ব্যাপার-স্যাপার কিন্তু নয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই অন্যদের জন্য শেয়ার করবেন, কারণ এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকের জানা প্রয়োজন।